আসসালামু আলাইকুম, আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। তো ফাইনালি নেইমার জুনিয়র দীর্ঘ প্রায় 12 বছর পরে আবারও ব্রাজিলিয়ান লিগে খেলতে নেমেছে, যেখানে সর্বশেষ তিনি সান্তোসের হয়ে ব্রাজিলিয়ান সিরিয়া আতে খেলতে নেমেছিলেন 2013 সালে। সো ওই 2013 সালের পরে আবারও তিনি সান্তোসের হয়ে ব্রাজিলিয়ান লিগে খেলতে নেমেছে, যেখানে আমরা গতকালকে নেইমার জুনিয়রের কাছ থেকে মোটামুটি ভালো মানের একটা পারফরমেন্স দেখেছি। হ্যাঁ, এর আগে নেইমার জুনিয়র পাউলিস্তাও টুর্নামেন্টে খেলেছে এইখান থেকে প্রায় মাসখানেক আগে, বাট ওইটা তো আর ব্রাজিলিয়ান লিগ ছিল না, যার কারণে আমি বলছি যে ব্রাজিলিয়ান লিগে তিনি প্রায় 12 বছর পরে আবার খেলতে নেমেছেন। তো আজকের এই ভিডিওতে আমরা নেইমার জুনিয়রকে নিয়ে কথা বলবো, আমরা এট দ্য সেম টাইম কথা বলবো রিচার্লিসনকে নিয়ে, কারণ রিচার্লিসন গতকালকে দীর্ঘদিন পরে ইনজুরি থেকে ব্যাক করে তিনি ম্যাচে গোল করেছেন। মাতিয়াস কুনা, যিনি কিনা রিচার্লিসনের বিপক্ষে খেলতে নেমে সাবস্টিটিউট হিসেবে খেলতে নেমে একটা গোল করেছেন। সো আমরা এই বিষয়গুলো নিয়ে টুকিটাকি কথা বলার ট্রাই করব। তো প্রথমত আমরা নেইমার জুনিয়রের দিকে আসি। দেখুন, আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে নেইমার জুনিয়র যখন ইনজুরি থেকে ব্যাক করবে তখন তাকে হয়তোবা শেষের কয়েক মিনিট খেলাবে, কিংবা তাকে 45 মিনিট, সর্বোচ্চ গেলে 45 মিনিট গেম টাইমিং দিবে, যেটা আমরা গত ম্যাচে দেখছি যে ফ্লুমিনেন্সের এগেনস্টে তিনি দ্বিতীয় হাফের পুরোটা ম্যাচে তিনি মাঠে ছিলেন, যেখানে মোটামুটি আপনি আহামরি ভালো পারফরমেন্স বলতে পারবেন না, বাট মোটামুটি ভালো একটা পারফরমেন্স নেইমার জুনিয়র দিয়েছে। যেখানে আপনি যদি তার পারফরমেন্সটা দেখেন তাহলে দেখতে পারবেন যে 45 মিনিট মাঠে থেকে 41 বার বলে টাচ করে 22টা ফার্স্ট জেনারেট করেছে, যেখানে 16টা ছিল সাকসেসফুল। এখন আপনি যদি তার গ্রাউন্ড ডুয়েল উইনটা দেখেন তাহলে দেখতে পারবেন যে 8টা গ্রাউন্ড ডুয়েল উইন হয়েছে। যদি ক্রসের হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে এই ম্যাচটাতে দুইটা ক্রস করেছে। ড্রিবলিং এর হিসেব করলে এই জায়গা আহামরি তেমন ভালো কোনো ড্রিবল করতে পারে নাই, 6টা ড্রিবলের মধ্যে মাত্র 2টা সাকসেস করতে পেরেছে। এখন এই যে তিনি ড্রিবল করতে পারে নাই, এটার রিজনটা কি? এটার রিজনটা হচ্ছে ফাউল। ভাই ভাই কিরে ভাই, নেইমার জুনিয়রের যেই পরিমাণ ফাউল করছে, ভাই প্লেয়ারটা আইছে 1 মাস 10 দিন পরে আবারও মাঠে নামছে ইনজুরি থেকে ব্যাক করে, তারে কেন বারবার মারতে হইব? আমরা দেখি যে প্রত্যেকটা ম্যাচে নেইমার জুনিয়রকে একের পর এক ফাউল করতেছে। গতকালকে যে পরিমাণ তাকে ফাউল করছে, আর ফাউলের সিনারি গুলা যদি ম্যাচটা দেখে থাকেন তাহলে তো আপনারা বুঝতেই পারতেছেন যে নেইমার জুনিয়রকে কি পরিমাণ ফাউল করছে। আর যদি ম্যাচটা না দেখে থাকেন তাহলে হাইলাইটসটা আবারও দেখে আসতে পারেন, তখন আপনারা দেখবেন যে নেইমার জুনিয়রকে কি পরিমাণ ফাউল করছে। ভাই রে ভাই, যে পরিমাণ ফাউল করছে, এমন কয়েকটা ট্যাকেল করছে মনে হচ্ছিল যেন ভাই আবারও ফাটা ভাঙ্গা দেব নেইমার জুনিয়র। তাই প্লেয়ারটা আমি বুঝি না, প্লেয়ারটা 1 মাস 10 দিন পরে খেলতে নামছে, তাকেই কেন বারবার টার্গেট করতে হবে? নেইমার জুনিয়র ড্রিবল করতে চাইতেছে, এমন বাজে ভাবে ট্যাকেল করতেছে। ভাই ট্যাকেল তো করতেছে নেইমার জুনিয়রের বিপক্ষে যে ট্যাকেল গুলা করতেছে, অন্তত পক্ষে 3টা যে ট্যাকেল করা হয়েছে তার বিপক্ষে, ওই 3টা ট্যাকেলে অন্তত পক্ষে ইয়েলো কার্ড তো অপোনেন্ট কনসিড করতো, কিন্তু এখানে সম্ভবত ইয়েলো কার্ড দেখানো হয়েছে। বাট নেইমার জুনিয়র গত ম্যাচটাতে 6টা ফাউলের শিকার হয়েছে, যেখানে মাত্র 45 মিনিটে 6 বারের ফাউল শিকার হয়েছে। সো যে প্লেয়ারটাকে বারবার তার কাছে বল গেলেই, মানে বল তার পায়ে থাকলে দাঁড়াম করে মারিয়া দেয়, সেই প্লেয়ারটা কি খেলবে? হ্যাঁ, নেইমার জুনিয়র ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দিয়ে অনেকগুলা ম্যাচ আমরা দেখছি, যে কখনো ব্রাজিলকে, কখনো বার্সেলোনাকে, কখনো পিএসজি কে, ইভেন কি আমরা দেখছি যে সান্তোসকেও, এবারের মৌসুমে সান্তোসকেও কিন্তু বেশ কয়েকবার গোল এনে দিয়েছে, জয় এনে দিয়েছে। কিন্তু একটা প্লেয়ারকে যখন 4-5 জনে সমানে ট্যাকেল করে, তখন ওই প্লেয়ারটা কি করবে? ভাই ট্যাকেল যে গুলা ট্যাকেল করা হয়েছে, সচরাচর নেইমার বাদে অন্য কোনো প্লেয়ারকে এত পরিমাণ ট্যাকেল করে না, আমার কাছে মনে হয় না যে এত পরিমাণ ট্যাকেল করে। সো এই ট্যাকেলের কারণে নেইমার জুনিয়র গতকালকে সে তার রিদমে ফিরতে পারে নাই। এখন আপনারা হয়তোবা নেইমার জুনিয়রের ম্যাচটাতে গোল করতে পারে না দেখে আপনারা হতাশ। ভাই আপনারা যারা হয়তো হতাশ, হ্যাঁ, গোল নেইমার জুনিয়রের পা থেকে যদি গোল না আসে কিংবা অ্যাসিস্ট না আসে তাহলে আপনারা হতাশ হবেন, এটা স্বাভাবিক। বাট আমি একটা কথাই বলবো, নেইমার জুনিয়র ওই যে মনে আছে না, দীর্ঘ প্রায় 1.5 বছর পরে মাঠে ফিরে সান্তোসের হয়ে যে লেভেলের পারফরমেন্সটা দিছে, প্রথম একটা ম্যাচে ভালো করতে না পারলেও পরবর্তীতে টানা 4টা-5টা ম্যাচে যেভাবে পারফর্ম করছে আপনাদের মনে নেই। এখন আবারও 1 মাস 10 দিন পরে মাঠে ফিরে প্রথম ম্যাচটা খারাপ খেললো, আমার কাছে মনে হয় যে ধীরে ধীরে নেইমার জুনিয়র তার পুরনো ছন্দে ফিরবে। যেটা আমরা দেখছি যে এর আগে যেই ম্যাচটাতে তিনি ইনজুরি পিক করে মাঠের বাইরে গিয়েছিলেন, ওই ম্যাচটাতে আমরা যেই লেভেলের পারফরমেন্স দেখছি, এগুলা দেখার পরে আপনি বিলিভ করতে বাধ্য হবেন যে নেইমার জুনিয়র সামনের ম্যাচগুলাতে আরো দারুণ ছন্দে ফিরবে। তো এখন নেইমার জুনিয়রকে নিয়ে যারা হাই হুতাশ করতেছেন, হাই হুতাশ করার কিছুই নাই। নেইমার জুনিয়র এখনো ফুরিয়ে যায় নাই।
নেইমার জুনিয়র সামনের ম্যাচে হয়তোবা স্টার্টিং 11-এ আসবে, তখন থেকে আপনারা নেইমার জুনিয়রের কারিশমাগুলো দেখতে পাবেন। তো সর্বশেষ নেইমার জুনিয়রের এই পারফরমেন্সটার পরেও কিন্তু আমরা দেখছি যে একেবারে ম্যাচের শেষের দিকে এসে ফ্লুমিনেন্স একটা গোল করে, যেখানে ম্যাচের অতিরিক্ত 6 মিনিটে অতিরিক্ত দেওয়া হয়েছিল 7 মিনিট, ওই 7 মিনিটের 1 মিনিট আগে অর্থাৎ অতিরিক্ত যে 6 মিনিটের মাথায় এসে, অর্থাৎ টোটালি আপনি হিসাব করলে দেখতে পারবেন যে 96 মিনিটে এসে গোল করে ফ্লুমিনেন্স এই জায়গায় ম্যাচটা জিতে নিয়েছে। অর্থাৎ সান্তোসকে, অর্থাৎ নেইমার জুনিয়রের ক্লাবকে হারিয়ে দিয়ে সম্পূর্ণ তিনটা পয়েন্ট তারা ক্লেম করে নিয়েছে। সো এটা হচ্ছে নেইমার জুনিয়র এবং নেইমার জুনিয়রের যে ক্লাব সান্তোস রয়েছে এদের মোটামুটি একটু খুঁটিনাটি পারফরমেন্স। এবার আমরা যদি রিচার্লিসনের দিকে আসি তাহলে দেখতে পারবো যে প্রায় দীর্ঘ অনেক দিন পরে, সম্ভবত দীর্ঘ 2 মাস পরে মাঠে নেমে অনেক দিন পরে তিনি গোলের দেখা পাইছেন। হ্যাঁ, এই ম্যাচটার আগের ম্যাচটাতে তিনি সম্ভবত ইউরোপিয়ান লিগে ফ্রাঙ্কফুর্টের এগেনস্টে 2 মিনিট খেলার সুযোগ পেয়েছে, বাট এটাতে আর ধরে লাভ নেই 2 মিনিট। সো আপনি ধরে নিতে পারেন যে ইনজুরি থেকে ব্যাক করে তিনি গত ম্যাচটাতে একটা গোল করেছে, যেখানে আমরা দেখছি যে 9 ম্যাচ, সম্ভবত 9টা ম্যাচ পরে তিনি 9টা ম্যাচ পরে ইনজুরি থেকে ব্যাক করে গোলের দেখা পাইছে, যেখানে ম্যাচের 75 মিনিটে তিনি মাঠে নেমে সম্ভবত 80 মিনিটে একটা গোল করেছেন। সো যে গোলটা করেছেন এই গোলটাতে আহামরি তাকে এটাতে ক্রেডিট না দিলেও আপনি এটা ধরে নিতে পারেন যে রিচার্লিসন যেহেতু এখন ইনজুরি থেকে ব্যাক করেছে, সো এখন তার পা থেকে হয়তোবা আমরা প্রতিনিয়ত না দেখলেও 1-2 ম্যাচ পর পর হয়তোবা আমরা তার কাছ থেকে গোল দেখবো। এবার আমরা আসি মাতিয়াস কুনার দিকে। দেখুন, মাতিয়াস কুনা যখন মাঠে নেমেছিলেন তখন সময়টা ছিল ম্যাচের সম্ভবত 70 মিনিট। সো ওই মিনিটে, ওই মোমেন্টে তিনি মাঠে নেমে ম্যাচের 86 মিনিটে একটা গোল করেছে টটেনহামের বিপক্ষে, যেটা রিচার্লিসনের বিপক্ষে, রিচার্লিসনের দলের বিপক্ষে তো আপনারা ধরে নিতে পারেন। সো ওই 86 মিনিটে যে ক্লিনিক্যাল ফিনিশিংটা দিছে এটা তো দারুণ একটা শুট ছিল, যার কারণে এখান থেকে তিনি একটা গোল পেয়ে গেছেন। তো সর্বশেষ আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে তার দল উলভারহ্যাম্পটন রিচার্লিসনের দলকে 4-2 গোলে হারিয়ে দিয়ে সম্পূর্ণ 3টা পয়েন্ট ক্লেম করে নিয়েছে। এখন আমরা আসি ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস নিউক্যাসল ইউনাইটেডের ম্যাচটার দিকে, যেখানে ম্যানচেস্টার ইউনাইটেডকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। আর এই ম্যাচটাতে ম্যাচের 77 মিনিটে গোল করেছে ব্রাজিলের মিডফিল্ডার বুনো গুইমারেস, যে গোলটার অ্যাসিস্ট করেছে আরেক ব্রাজিলিয়ান জুলিংটন। তো এই গোলটার পরে আপনি বলতে পারেন যে এই জায়গায় ব্রাজিলিয়ানদের যুগলবন্দিতে এক ব্রাজিলিয়ানের অ্যাসিস্টে আরেক ব্রাজিলিয়ান গোল করেছে। তো এটা হচ্ছে মোটামুটি ব্রাজিলিয়ান প্লেয়ারদের পারফরমেন্স, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে নেইমার জুনিয়র কেমন খেলেছে, রিচার্লিসনের গোলটা আপনারা দেখতে পেলেন, আপনারা মাতিয়াস কুনার গোলটা দেখতে পেলেন, আপনারা এই জায়গায় বুনো গুইমারেজের পারফরমেন্সটা দেখতে পেয়েছেন। তো এই যে প্লেয়ারগুলোর কথা বললাম, এদের মাঝে কার পারফরমেন্সটা আপনার কাছে ভালো লেগেছে সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। যাওয়ার আগে বলতে চাই, আপনি যদি ফুটবল রিলেটেড এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন।